মাইলের পর মাইল জমি থই থই করছে টেক্সটাইল কারখানার বিষাক্ত বর্জ্যে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমিগুলোর এমন সর্বনাশ খালি চোখে দেখা যায়। সব কারখানায় তরল বর্জ্য পরিষ্কারের ইটিপি প্ল্যান্ট থাকার পরও কেন এই দুরবস্থা? উত্তর আখলাকুল সাফার রিপোর্টে ছবি তুলেছেন শাওন শাহরিয়ার। চাষবাস গেছে আরো আগেই, মাছের দেখা নেই, তাই চিরচেনা বিলটিতে জেলে মাঝিদের যজ্ঞও বন্ধ। বছর 3 হলো বাড়িঘর গুটিয়ে বিদায় নিয়েছে অসংখ্য মানুষ। টেক্সটাইল কারখানার বিষে ভরা পানিতে থই থই চারদিক। আগে এরই ক্ষেত্রে কেনাল ছিল, কারণ এই যে যত ময়লা পানি আবর্জনা নামে এন্দা সব দূষিত হয়ে গেছে এলাকার ভিতরে, গাছপালা কিচ্ছু হয় না। ওই যে দেখেন ওই যে পানিটা বাইরের ভিতরে পানি যদি 2 ঘন্টা বৃষ্টি হয় ঘরের ভিতরে পানি ময়লা চয়লা আইলে গোবর এসে ময়লা পানি সানি একবার সব ভরে যায়। প্রান্ত শেষে এখনো যারা আঁকড়ে আছেন ভিটে ধরে, ভোগান্তি তাদের 24 ঘন্টার। সবসময় আগুন উতরে না পানি ছাড়ে, কালো ময়লা নীল সবুজ সবকিছু রঙের বিভিন্ন ধরনের কালারের পানি ছাড়ে। এমন পানি আয়ে ময়লা সয়লা বেরিয়ে প্রচুর এমন ডেক ধারা দিয়ে ঢেলা দেয়, গরম। ময়লাগুলো আসছে কোথা থেকে? ময়লাগুলো আসছে এই কারখানার ময়লাগুলো। সর্বনাশের কারণ এই টেক্সটাইল কারখানা। জবাব চাই কর্তৃপক্ষের, দেখতে চাই কেমন তাদের ইটিপি প্ল্যান্ট। যদিও গোড়াতেই পড়তে হলো বাধার মুখে। একটা প্রাইভেট প্রতিষ্ঠান, ঠিক আছে না? এখন এখানে আমাদের মালিক যেভাবে চাইবে আমরা সেইভাবে চালাবো। আমাদের ফ্যাক্টরি মোটামুটি জিপি আছে। মানে ইনস্টিটিউশন আপনি আমাকে অ্যালাউ করলেন না, সেটা আমি বুঝলাম। ট্রেনটা তো আর আপনাদের সম্পত্তি না নিশ্চয়ই, না? ট্রেন পর্যন্ত তো আমি যেতে পারবো। তবে ভেতরে কি তার ব্যবহার বোঝা গেল কারখানার পেছনে। কারখানার সামনের চেহারাটা যতই নিষ্পাপ আর নিষ্কলুষ হোক না কেন, পেছনের ছবিটাই বলে দিচ্ছে এই 2 ড্রেন হয়ে কিভাবে ইটিপি ছাড়া কারখানার যে বর্জ্য পানিগুলো রয়েছে সেই পানিগুলো ছড়িয়ে যাচ্ছে আশপাশের এই ফসলি জমি, মানুষের ঘরবাড়ি, এমনকি পাশের যে খাল রয়েছে সে খালটিতে পর্যন্ত।